করে। পিঙ্কি রক্ত দেখার পরে আটা ছেড়ে দিয়ে কামলার হাত ধরে রক্তটা চুষতে থাকে। ব্যাস মা ব্যাস, একটুখানি কেটেছে, আমি হাত ধুয়ে নেব তো সব ঠিক হয়ে যাবে। পিঙ্কি কমলার হাত ছাড়ে না আর তার রক্ত চুষতেই থাকে। কমলার এই ব্যবহার আলাদা মনে হয়। তখনই হঠাৎ কামলার নজর পিঙ্কির গলার উপরে পড়ে। পিঙ্কির সুতো অদৃশ্য ছিল। পিঙ্কি, তোমার সুতো কোথায় গেল? পিঙ্কি তার কথা না শুনে তার রক্ত চুষছিল। কামলা পিঙ্কিকে নিজের থেকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। পাগল হয়ে গেছো নাকি? কি হলো মা, তোমার এই ব্যথা কখন লাগলো? তোমার তো রক্ত বের হচ্ছে, তাড়াতাড়ি জল দিয়ে ধুয়ে নাও। ও কিছু না, এই সবজি কাটার সময় একটু হাত কেটে গেল। সন্ধে বেলাতেই রমেশ ঘরে আসে। ওর হাতে একটা মিষ্টির প্যাকেট ছিল। কামলা, পিঙ্কি, বাবলু, কোথায় আছো সবাই? তাড়াতাড়ি এসো, তোমাদের একটা সুখবর দেওয়ার আছে। সবাই মহেশের আওয়াজ শুনে এসে যায়। কি হলো